বুক বাইন্ডার যেভাবে কয় যে না মারাত্মক কিছু ভুল ছিল সেগুলোকে আমি শুদ্ধ করে দিছি, তো আমাদের যারা আইন রচয়িতা আছেন, আমাদেরকে যেনারা পরিচালনা করেন, তো তিনারাও কয় যে না আমরা এই আয়াতকে আমরা অস্বীকার করতেছি না, বরং মারাত্মক কিছু ভুল যেগুলো ছিল সেগুলো আমরা শুদ্ধ করে আমরা দেশ চালাইতে আছি, ঠিক না? ওয়ালাম ইয়ানকুসু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাউখিযু বা'যা মা আইদিহিম। যখন কোন একটা জাতি আল্লাহ রাব্বুল আলামিনের আহাদ, আল্লাহর অঙ্গীকার, তার রাসূলের অঙ্গীকার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের থেকে অনেকগুলো অঙ্গীকার করেছেন, আমরা একমাত্র তাকেই কি করব, ইলাহ হিসেবে মানব, তার ইবাদত করব, আর কারো ইবাদত করব না, আরও বিভিন্ন ধরনের নামাজ পড়ব, যাকাত দিব, এই জাতীয় অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে অঙ্গীকার করেছেন। যখন এই অঙ্গীকারগুলো যখন ভঙ্গ হয় এবং আল্লাহর রাসূলের অঙ্গীকারও যখন ভঙ্গ করা হয় কোনো জাতির মধ্যে, কোনো গোত্রের মধ্যে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়া, তাদের উপর এমন ধরনের শত্রু, সাফাইয়াদিন মিন গায়রিহিম, অন্যদের। আমরা বাংলাদেশের প্রায় 90-92% বা কম বেশ হতে পারে আমরা মুসলিম, কিন্তু আমাদের উপর ছাপিয়ে বসেছে মুসলিমরা না। আপনি দেখবেন যে আমাদের কর্মকর্তারা মুসলিম, আসলে কিন্তু ওনারা চালাচ্ছেন না, বিশ্বাস করবেন কিনা জানি না, ওনারা চালাচ্ছেন না, চালাচ্ছে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে যে ইহুদিরা, এরাই চালাইতেছে। ওই সামনে দিয়ে আমাদেরকে রাখছে আর কি, হ্যাঁ, আমাদের নেতা, আমাদের কর্মকর্তারা রাখছে উপর দিয়ে, ঠিক আছে, তবে সবগুলো চলতেছে কি ওই দিক থেকে, বুঝেন নাই মনে হয়। ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাউখিযু বা'যা মা আইদিহিম, তাদের যে সম্পদ আছে এগুলো তারা দেদারসে তাদের থেকে নিয়ে যাবে। আমাদের সম্পদগুলো, বাংলাদেশের সম্পদগুলো অন্য জাতিরা নিয়ে যাচ্ছে, এই আমাদের উপর কি করে, আমাদের উপর শাসন করে, এটা আমাদের হাতের কামাই। 5 নম্বর হচ্ছে ওমান লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি, কোনো একটা দেশের যারা কর্তা ব্যক্তি, পরিচালক, দায়িত্বশীল, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিচারক যারাই রয়েছেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনসালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, যখন কোরআন দ্বারা, হাদিস দ্বারা কোনো দেশ শাসিত হবে না, তখন তাদের মধ্যে শুধু ভেজাল থাকবে, গৃহযুদ্ধ থাকবে, যুদ্ধ থাকবে, কেননা তারা অধিকার হারাতো। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন দ্বারাই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, নতুবা যারা ধনী শ্রেণী তারা শুধু তাদের ধনগুলোকে আরও বেশি নেবে, কেননা তাদের হাতেই সব কিছু। যারা ব্যবসায়ীরাও তারা মুনাফা ঠিক মতো সেখানে নিয়ে নেয়। যারা সাদা শ্রেণী তারা সাদার অধিকার নিয়ে তারা আইন রচনা করবে। যারা কালো শ্রেণী, যদি তারা কোনো রকম ক্ষমতা পায়, শুধু কালোদের অধিকার নিয়ে তারা তাদের আইন রচনা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাদা নয়, কালো নয়, ধনী নয়, গরিব নয়, সকল শ্রেণীর আল্লাহ, সকল শ্রেণীর জন্যই কিতাবুল্লাহ, সেটা দিয়ে যখন শাসন ব্যবস্থা কায়েম হবে তখন মানুষের মধ্যে তো এটা অধিকার সবাই পেয়ে যাবে, তখন আর ভেজালের তো দরকারই নেই, ঠিক না? এই যখন আল্লাহর কিতাব ছাড়া যদি কোনো জাতি শাসিত হয়, তখন সেই জাতির মধ্যে, দেশের মধ্যে কি চলতে থাকে, তখন চলতে থাকে শুধু ভেজাল, গৃহযুদ্ধ। আজকে দেখেন বিএনপিকে আওয়ামী লীগ দেখতে পারে না, আওয়ামী লীগকে বিএনপি দেখতে পারে না, আওয়ামী লীগ জাসদ দেখতে পারে না, জাসদ অমুককে দেখতে পারে না, ওই জামাত ইসলাম অমুককে দেখতে পারে না, অমুকে জামাত ইসলামকে দেখতে পারে না। এই যে আমাদের সমাজের মধ্যে, এগুলো আমাদের কর্মফল। আমরা ওই যে কিতাবুল্লাহ দ্বারা আমাদের দেশ পরিচালিত হচ্ছে না, যে এই জন্য। সম্মানিত হাজিরান, আপনি বলবেন কি বলেন হুজুর, আমাদের দেশ কত শান্তির মধ্যে আছে, কিন্তু আমি আপনাকে বলবো যে আমাদের সমাজের মধ্যে আসলে কিন্তু যেটাকে আমরা দেখতেছি শান্তি, আসলে এগুলো শান্তি নয়। আপনি কোন সেক্টরে আপনি বলবেন, আজকে কোরআনুল কারীম আল্লাহর দরবারে প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে বলতেছেন, কোরআনুল কারীম কিন্তু আল্লাহর দরবার সুপারিশ করেন। সুপারিশ কি করতেছেন? আল্লাহ, আমি কোনো জায়গায় আমার স্থান নাই, আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে স্থান নাই, স্কুলের মধ্যে স্থান নাই, মাদ্রাসার মধ্যে স্থান নাই, অফিস আদালতের মধ্যে স্থান নাই, ওই যে মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেবের যে আদালত আছে সেখানে আমার স্থান নাই, ব্যাংক ব্যালেন্সের মধ্যে আমার স্থান নাই, কোনো জায়গার মধ্যে আল্লাহ আমাকে রাখে নাই তারা। আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে গজব নাজিল করেন। আমার মনে হচ্ছে যেন কোরআনুল কারীম আল্লাহর কাছে এই ফরিয়াদ জানাচ্ছেন। আপনি দেখেন আল্লাহ তাআলা বলছেন চুরি করলে কি করতে হবে, চুরি করলে হাত কাটো। আমরা কিন্তু বলছি না চুরি করলে তাকে জেলখানার মধ্যে নিয়ে যাও। আমরা বলছি একটা
আর আল্লাহ বলছেন আরেকটা, আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সোর এবং সুরুনির হাত কেটে দাও। আমরা বলছি না সোর এবং সুরুনিরে কোথায় নাও? জেলখানায় নাও। তো জেলখানায় নিলে আমি আরেক দিনে বলছিলাম, চোর যখন জেলখানার মধ্যে যায় বাইর হয় দুদর্শ চোর হিসাবে, ডাকাত যখন জেলখানার মধ্যে যায় যখন বাইর হয় তখন দুদর্শ ডাকাত হিসাবে আসে। একজনের খুনি যখন সে জেলখানা থেকে আসে তখন 50 জন 100 জনের খুনি হিসাবে সে বাইর হয়। কি ঠিক না? আপনি জেনার বিচার আমাদের সমাজের মধ্যে আছে নাই? ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জেনাকারী এবং জেনাকারিনীকে তোমরা 100 বেত্রাঘাত করো। আর হাদিস শরীফের মধ্যে এসেছে যদি সেটা বিবাহিত হয় তাহলে বুক পর্যন্ত গেঁথে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। কিন্তু না, আমরা এখন কেউ যদি জেনা করেছে, ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্ষণের সেঞ্চুরি করছে, তো তার বিচার হয়েছে এই বেটা এটা খারাপ কাজ, এগুলো করিস না, যা বেটা যা, ব্যাস বিচার শেষ। কি ঠিক না? এই কাজটা যদি আপনার বোনের সাথে যদি করা হতো, আপনার মায়ের সাথে করা হতো, তখন আপনার কাছে কেমন হতো? কি বুঝেন নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে সমাজের মধ্যে এই আল্লাহর এই আইনগুলো উপেক্ষিত। একজনকে একজন অপবাদ দিয়েছে, অপবাদের শাস্তি কি? ধরুন একটা মেয়ের সম্পর্কে আপনি অপবাদ দিয়েছেন, মেয়েটা আরেকজনের লগে একটু 2 নম্বরী সম্পর্ক আছে, অথচ 2 নম্বরী সম্পর্কের মধ্যে নাই, সে উদাসীন, তার বিরুদ্ধে যে এত অপবাদ চলতেছে সেটা বলতেও পারবে না। কিন্তু আপনি একজন ফরেজগার মানুষ অথবা আপনি যুবক মানুষ, তাকে বিয়ে করার জন্য চেষ্টা করেছিলেন, সে আপনার সেই প্রস্তাবে রাজি হয় নাই। এখন আপনি যেই আসে তাকে বলেন বাঙানি দেন, আরে এর লোকে তো ওর লোকের সম্পর্ক আছে, একটা অপবাদ দিয়েছেন না? এই অপবাদের শাস্তি হচ্ছে ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা উলাইকা হুমুল ফাসিকুন। যারা সতীসাধ্যী নারীদের বিরুদ্ধে অপবাদ দিবে, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, অতঃপর 7 জন কোনো সাক্ষী না নিয়ে আসতে পারে, ফাজলিদুহুম 80 জালদা, ওই যারা অপবাদ দিয়েছে তাদেরকে 80টা বেত্রাঘাত করো, এমনভাবে বেত্রাঘাত যেন ফিনকি দিয়ে শরীর থেকে রক্ত বাইর হয়ে যায়। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, মৃত্যুর আগ পর্যন্ত তাদের কোনো ধরনের সাক্ষ্য গ্রহণ করবে না। সে বলবে আমি রোজা চাঁদ দেখেছি, যা বেটা তোর কথা শোনা হবে না। সে বলবে যে আমি ঈদের চাঁদ দেখছি, না তোর কথা শোনা হবে না। কোনো বেজাল হয়েছে তাকে সাক্ষী হিসেবে, না বেটা তোর কোনো সাক্ষী নাই। সে যদি কোনো অপবাদে কি হয়ে যায়, অভিযুক্ত হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে সেই অপবাদের কোনো শাস্তি নেই। হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে দেখবেন এই যে কাজগুলো করতেছে, এই কাজগুলো আমাদের যারা নেতৃবর্গ তিনারাই তো আমাদেরকে এই আইনগুলো প্রয়োগ করবেন। তিনারা অবশ্য বলে না যে আমরা কোরআনুল কারীমকে অস্বীকার করি, এটা বলে না, কিন্তু কার্যত তাদের অবস্থায় বোঝায় যে আমরা কোরআনের এই আয়াত মানি না, এই আয়াত মানি না, এই আয়াত মানি না, চুরির আয়াত মানি না, ডাকাতির আয়াত মানি না, ফর্দার আয়াত মানি না, ব্যবসার আয়াত মানি না। এটা মুখে বলে না, তবে কার্যত বলে। এই কার্যত কীভাবে, এটার একটা ঘটনা বলি আপনাদেরকে, একটা ঘটনা বলি। কিচ্ছা না কইলে আসলে হয় না, এটা মজমত জমে না। আমি যে কিচ্ছাটা বলতেছি, যে কৌতুকটা বলতেছি, এটা উর্দুতে আমি পড়েছি, সেটা আমি আপনাদেরকে বাংলায় অনুবাদ করে শোনাচ্ছি। এক ছিল বুক বাইন্ডার। বুক বাইন্ডার মানে আপনি দেখবেন ওই যে আমাদের খেজুর চত্বরের আশেপাশে কিছু বইকে মলাট বাঁধাই করে, এভাবে বসে আছে, তিনি বই বাঁধাই করে। দেখছেন নি কখনো? দেখেন নাই? বই বাঁধাই করে, পুরাতন বই বাঁধাই করে আর কি। আপনি একটা বই, মূল্যবান বই, সেটা আপনি নিয়েছেন, এটা বাঁধাই করে দিবে, কিছু টাকা টোকা নেবে, এনাকে বলে বুক বাইন্ডার। তো এক বেচারা, উনি কোরআনুল কারীম একবারে খুব পুরাতন হয়ে গেছে, তো তিনি গেলেন সেই বুক বাইন্ডারের কাছে, বললেন ভাই ধরেন আমি এটা কিন্তু আল্লাহর কিতাব, আপনার বিরুদ্ধে। ওই বুক বাইন্ডারের একটা খাসলত ছিল, একটা বদ স্বভাব ছিল, যেই বই নিত সেই বইয়ের মধ্যে নিজ থেকে আবার কিছু লেখি টেকি দিত, নিজ থেকে কিছু পরিবর্তন করে দিত। তো এই বেচারা ভদ্র মানুষ, ধার্মিক মানুষ, এই কোরআনুল কারীমের এই একবারে ছেঁড়া ফাতা এগুলো নিয়ে বলছেন, ভাই বুক বাইন্ডার আপনার কাছে আনছি, এটা হচ্ছে আল্লাহর কিতাব, এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, খবরদার, এটার জিম্মাদারির ভার আল্লাহ নিছেন, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আপনি এখানে বইয়ের ভিতরে আপনার নিজ থেকে কোনো কিছু ঢুকাই দেন, খবরদার, এটা আল্লাহর কিতাব, ঢুকাইয়েন না। তো তিনি বললেন যে না ভাই, আসলে আগে আমার একটা স্বভাব ছিল অবশ্য, এখন সেটা বাদ দিয়ে ফেলছি, এখন আর সেই স্বভাব নাই, খারাপ স্বভাব এটা নাই।
আচ্ছা ঠিক আছে, কবে দিবেন? আচ্ছা অমুক দিন, ওই শনিবারে গেছে। যাওয়ার পর বলতেছেন হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। কোনো ভিতরে টিতরে কিছু ঢুকাইছেননি? কোনো ভিতরে কোনো কিছু ঢুকাই নাই, আপনি তো নিষেধ করছেন, এটা কিতাবুল্লাহ। তবে দেখলাম যে কয়েক জায়গায় মারাত্মক ধরনের ভুল আছে, সেই ভুলগুলোকে একটু শুদ্ধ করে দিছি। আমি আমার নিজ থেকে কোনো কিছু ঢুকাই নাই। কোরআনুল কারীমের মধ্যে কিছু মারাত্মক ধরনের সমস্যা ছিল, ভুল ছিল, আমি সেগুলোকে একটু শুদ্ধ করে দিছি, আমার নিজ থেকে কোনো কিছু করিনি। ইন্না লিল্লাহ, কি বলতেছেন? কি ঢুকাইছেন? ওই যে আমি এক জায়গার মধ্যে দেখলাম আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করছেন। এটার অর্থ হচ্ছে আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম আলাইহিস সালাম তার রবের সিদ্ধান্তের বিপরীত কাজ করেছিল, অবাধ্য হয়েছিল, ফলে তিনি পথহারা হয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে মূল অর্থ। তো তিনি তো আমি বললাম না উর্দুতে এই কাহিনীটা, এই কৌতুকটা, তিনি মনে করেছেন আসা আদামু রব্বাহু, আসা মানে লাঠি, আসা মানে কি লাঠি, তো আদমের কিমনে লাঠি হয়, তো ভুল না। হেমি এটাকে মনে করছে যে উর্দুতে আসা আদামু, আসা মানে লাঠি, যারা উর্দু জানেন আসা মানে লাঠি, তো লাঠি তো আদমের ছিল না, ছিল তো মুসারে না, তো আমি সেখানে লিখে দিছি যে আসা মুসা, ব্যাস আদমটা কাটিয়ে দিই, সেখানে কি মুসা লাগাই দিচ্ছি, এই একটা কাজ করছি। আমি আরও পড়তেছি, দেখলাম যে এক জায়গার মধ্যে আছে ওয়ালাকাদ নাদানা নূহুন ফালা নি'মাল মুজিবুন। এটার মূল অর্থ হচ্ছে, আরবি অর্থ হচ্ছে ওয়ালাকাদ নাদানা নূহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নূহ আলাইহিস সালাম আমাকে আহ্বান, চিৎকার করে বলছেন আল্লাহ আপনি আমার দিকে একটু লক্ষ্য রাখুন, ওয়ালাকাদ নাদানা নূহুন ফালা নি'মাল মুজিবুন, তার সেই আহ্বানকে আমি সাড়া দিয়েছিলাম। এটা হচ্ছে আরবি অর্থ, আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন। এই বেচারা বুক বাইন্ডার উর্দুভাষী, তিনি বলছেন ওয়ালাকাদ নাদানা, নাদান উর্দুতে বলা হয় মূর্খ, যে কোনো কিছুই জানে না, পড়ালেখা জানে না, তো নু কীভাবে নাদান হইতে পারে? নাদানিনি না, আমি সেখানে লিখছি দানা, দানা শব্দের অর্থ হচ্ছে আবার বুদ্ধিমান, তো আমি সেখানে কি করেছি, নুহের সাথে দানা লাগা দিছি, ওয়ালাকাদ দানা, আমি এই জিনিসটা পরিবর্তন করে দিছি না। আরও কিছু জায়গা দেখলাম, আরেক জায়গায় দেখলাম যে খর্রা মুসা সয়কা, খর্রা মুসা সয়কা, খর্রা মুসা সয়কা এর আরবি অর্থ হচ্ছে মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে গিয়ে বেহুশ হয়ে গেলেন, এটা হচ্ছে আরবি মূল অর্থ। তো তিনি এটাকে উর্দু ভাষিত খর মানে গাধা, তিনি বলেন যে মুসার কীভাবে গাধা হয়, গাধা তো আসলে ঈসারে না, ঈসা আলাইহিস সালামের না গাধা ছিল, আল্লাহ এখানে ভুল করছে, আমি সেখানে খর্রা ঈসা লিখে দিছি, মুসার নাম বাদ দিয়ে ঈসা লাগাই দিছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, না আমি শোনেন আরও কয়েক জায়গায় দেখছি আরও মারাত্মক ভুল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরও মারাত্মক কী ধরনের ভুল? আমি এক জায়গায় দেখলাম ইন্না কারুনা মিন কওমি মুসা, কারুন, আর কোরআনুল কারীমের মধ্যে কারুন হচ্ছে অবাধ্য একটা শয়তান। এই কোরআনুল কারীমের মধ্যে এত পবিত্র জায়গার মধ্যে কারুন কীভাবে নাম আসে? তো এই একটা ব্যক্তি বিশেষ, তো ব্যক্তি বিশেষের কিছু আমি আয়াত দেখলাম। আরেক জায়গার মধ্যে দেখলাম যে ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা, এক জায়গায় দেখলাম যে কারুন, আরেক জায়গায় ফেরাউন, আরেক জায়গায় হামান। তো হামান, কারুন, ফেরাউন এই সবগুলোর নাম যেগুলো আছে, যত জায়গায় নাম আছে সব জায়গার মধ্যে কোনো জায়গায় আমার নাম, কোনো জায়গায় আপনার নাম, কোনো জায়গায় আপনার আব্বার নাম, এগুলো ঢুকাই দিচ্ছি। এই শুদ্ধটা করছি, আর এমনি বেশি শুদ্ধ করেন। আবার আরও কিছু আছে, আরও কিছু কি দেখলাম যে কিছু জায়গার মধ্যে বংশীয় কিছু কথা আছে, জাতির কথা আছে, সেই জাতির মধ্যে আমি আমাদের জাতি, আমার বংশ, আপনার বংশ এইভাবে লেগে দিয়েছি। সেটা দেখছি আমি এক জায়গার মধ্যে দেখলাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, এটার অর্থ হচ্ছে আপনি কি জানেন না যে আদ জাতির সাথে আপনার রব কি আচরণ করেছে? তো আদ একটা জাতি, এই আদ জাতি এটা দুর্ভাগ্যওয়ালা জাতি, এই জাতি কোরআনুল কারীমের মধ্যে থাকবে না। সেখানে কোথাও পাটারি বংশের কথা, আমার বংশের কথা, কোথাও ভূঁইয়া বংশ, কোথাও স্বর্ণকার, কোথাও খন্দকার বংশ এইভাবে লাগিয়ে দিচ্ছি, ব্যাস এই কাজগুলো আমি করেছি, নতুবা আর কোনো পরিবর্তন করি নাই। এটা আমি আপনাদের কাছে একটা কাহিনী বলেছি, এই কাহিনী দিয়ে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদের যারা পরিচালক আছেন ওনারা বলে না, কখনো বলবে না যে আমি কোরআনুল কারীমের আয়াতকে মানি না, পর্দার আয়াত মানি না, মানি না। বলবে কি পর্দার আয়াত সম্পর্কে বলবে না, পর্দা হচ্ছে এখন প্রগতিহীন, পর্দা হচ্ছে ব্যাকডেটেড, এটা হচ্ছে একটা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা, তিনি বলেছেন আরে মহিলাদেরকে হাত পা মোজা এগুলো পরে কীভাবে একটা ট্যান্টের মধ্যে ভিতরে ঢুকে থাকা, মানে তাঁবুর মধ্যে ঢুকে থাকা, এটার মানে কি?
মুসলিম দেশের তিনি কিন্তু একবার অনেক বড় কর্মকর্তা, আমি নাম নিচ্ছি না। তিনি বলছেন এটা তো একটা তাঁবুর মধ্যে ঢুকে থাকার মতো, এটা এখন চলবে না। দেখেন কোরআনের এই আয়াত মানি না এটা বলে নাই, কিন্তু ওইটা বলছে কি ঠিক না? ধরেন সুদের আয়াত সম্পর্কে না 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 সুদ সুদ ছাড়া কি এখন বর্তমান বিশ্বকে চলে নাকি, না ও কোরআনের এই আয়াত মানে না এটা বলবে না, ওই সুদ ভিত্তিক অর্থটা চলবে। তো এই জাতীয় ওই যে বুক বাইন্ডার যেভাবে কয় যে না মারাত্মক কিছু ভুল ছিল সেগুলোকে আমি শুদ্ধ করে দিছি, তো আমাদের যারা আইন রচয়িতা আছেন, আমাদেরকে যেনারা পরিচালনা করেন, তো তিনারাও কয় যে না আমরা এই আয়াতকে আমরা অস্বীকার করতেছি না, বরং মারাত্মক কিছু ভুল যেগুলো ছিল সেগুলো আমরা শুদ্ধ করে আমরা দেশ চালাইতে আছি, ঠিক না?